ফুল কাইটে ফেলছে। জি। আয় হায় হায় ভাই, এইগুলা ভাই কেমনে নিবো আমি? আমার তো কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আমার থেকে টাকা নিছে 51 লাখ। লিবিয়া থেকে হাতটা কেটে ফেলছে ভাই। এই তথ্য ভাই আমি কেমনে আপনাদের কাছে উপস্থাপন করবো? একজন চোখের সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছি, তার একটা আঙ্গুল নাই, চারটা আঙ্গুল, পাঁচটা আঙ্গুল থাকার কথা, এখানে একটা নাই। এই যে এক ছোট আঙ্গুলটা নাই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কি হয়েছে, আপনি 51 লাখ টাকা খরচ করে যে জি, মানে আমারে বলছিল সরাসরি ইটালি নিবে, বুঝছেন? সরাসরি ইটালি নেওয়ার কথা বলে আমাকে ফার্স্টে সৌদি নিছে। সৌদি নেওয়ার পর মিশন নিছে। মিশন নেওয়ার পর আমি তারা জিজ্ঞাসা করলাম, আপনি তো আমার সরাসরি নেওয়ার কথা, আপনি আমার এরকম করলেন কেন? কয় তোমার হলো ইটালি যাওয়াটা বিষয়, তোমার অত কিছু জানি না লাভ নেই, তোমার এক সপ্তাহের ভিতরে ইটালি নিতেছে। এই কথা বলে আমাকে লিবিয়া নিছে। লিবিয়া নেওয়ার পর মনে করেন এক এক জায়গায় বন্দি কইরা টাকা নিছে, মনে করেন টাকা নিছে 51 লাখ। টাকাগুলো নিল ধাপে ধাপে নিছে, মনে করেন এক এক ক্যাম্পে রাখছে 5 লাখ 10 লাখ এভাবে আস্তে আস্তে নিছে। বাংলাদেশে কি অ্যাকাউন্টের মাধ্যমে নাকি বিকাশের মাধ্যমে? অ্যাকাউন্টের মাধ্যমে নিছে, হাতেও নিছে, কারণ এই দেশে তো এক লোক আছে। মারধর করে বারবার টাকাগুলো না না, মারধর করে নাই, প্রথমে মারধর করে নাই। মনে করেন 3-4 মাস ভালোই আছিলাম। তারপরে জোয়ারা যখন নিল, বললো যে তোমাকে গেম দেবো। গেমের কথা বলে সাগর পারে নিয়ে মানে তাগর লোক দেয়, মানে বোর্ডে ওঠার আগেই মানে তাগর লোক দেয় তারাই ধরাইছে। তাগুলুক দিয়ে তারা ধরা, এটা তো তাগুলুক দিয়ে মাফিয়ার তারা- একটা সিস্টেম। তাগর লোক দেয় তারা ধরাইছে। ধরানোর পর মনে করেন সেখান থেকে 9 লাখ টাকাটা ছুটাইলো। ছুটানোর পর আবার মনে করেন তারা বাসায় করলো যে তোকে বাসা চেঞ্জ করুম, বাসায় সমস্যা আছে এই কথা বলে আমাদের বাসার রুম চেঞ্জ করার কথা বলে ওই ওই পুলিশের কাছে নিছে। পুলিশ বলতে মিলিশিয়ান বাহিনী, ওটা তাগই বাহিনী। আমরা ওই জায়গায় যাই দেখছি পরে যেন আমাকে যেই বাংলা যে লিবিদা কাজ করে, ওই লিবি অনকের প্রধান আর কি, ওই অনকের হেড। তো এগোতে আমাকে আবার আটকে পরে বাসা থেকে আবার মনে করেন 4 লাখ 5 লাখ করে টাকা নিছে মনে করেন। নেওয়ার পর আমাদের আমি বললাম যে ভাই আমি তো গেম টেমো দিব না, আপনি আমার দেশে পাঠান। সরাসরি আমার নেওয়ার কথা, আপনি নিতে পারবেন না, আপনি আমার এভাবে আনলেন কেন? এই যে ভাই, বাংলাদেশ থেকে কি যাওয়ার আগে টাকা দিছিলেন সবগুলা? না, 5 লাখ টাকা দিয়েছিলাম। 5 লাখ টাকা দেওয়ার পরে সরাসরি করে আপনি আমার সরাসরি নেওয়ার কথা বলছে। তারপরে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব গেলেন, তখন থেকে তো আপনাকে ফেরত আসা দরকার ছিল। তখন মানে এই বিষয়টা আর কি বুঝতে পারি নাই। আর তাও বোঝার পর তাও সে বলছে যে এক সপ্তাহের ভিতরে মানে যেমনি পানি পড়া মানে দিছে, এরকম অমনি এবারে পানি পড়া এরকম বিশ্বাস নুরা করতে বুঝ বাধ্য দিছে মনে হয়েছে। করেন। ওই বুঝে মনে করেন মাথা পুরা ক্লিয়ার করে এমন কাটা দিব যে এক সপ্তাহের ভিতর পাঠাই দেবো মনে করেন। হায় হায় এই হায়। কথা বললাম নিয়ে মনে করেন আটকে দালালের আর মাফিয়ার যে কত বড় সিন্ডিকেট চলে এই লিবিয়াতে, ভাই সরাসরি না দেখলে কেউ বিশ্বাস করবেন না। ভাইয়ের একটা আঙ্গুল শেষ, কতজনের যে জীবন শেষ হয়ে যাচ্ছে, এই বিষয়টা আসলে কেউ জানেও না। আমার দালাল আমার বিক্রি করছে। আমার দালালের নাম কামাল ভগীর, শ্রীকৃষ্ণদের বাড়ি কবিরাজপুরে নেওয়ান। আর একটা দালাল আতিয়ার, এই সে বাড়ি হলো বিদ্যা নদী বাড়ি। আতিয়ার এই দুইজন হলো বিক্রি করছে। হ্যাঁ, মাদারীপুরের ভিতর তিনজনে একসাথে বিক্রি করছে। এখন মাদারীপুরে তো আপনার পরিচিত কেউ দালাল এগুলা? আমার দালালের বাড়ি শরীয়তপুর, সেলিম শিকদার। আর 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 হলো জুলাস, মাদারীপুরের জুলাস। লিবিয়ার নাম তার আব্দুল হামিদ। এরা দুইজনে মিললাম